রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 1 পৌষ মঙ্গলবার 1353 সাল সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর বড়ালের বারান্দায় বসে আছেন। কেষ্টদা, সুরেন্দা, নলিনীদা, অজয়েব সিংহ, হরেন্দা, নরেন্দা, পণ্ডিত, অরুণ প্রভৃতি উপস্থিত আছেন। বিভিন্ন সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, নিরাপদ এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা লাগে। সেবা কার্যটা হলো প্রশমনী চিকিৎসা। শুধু প্রশমনী চিকিৎসা কাজ হবে না, তার সঙ্গে চাই আরোগ্যকারী ব্যবস্থা। সারা ভারত থেকে কতগুলি তাজা তুখোড় ও ঝাঁঝালো মিষ্টি মানুষ জোগাড় করতে হয়। প্রচার কাজ এবং বিশেষ ক্ষেত্রে বাস্তব পরিকল্পনা রূপায়ণী কাজ, এই দুই রকমই কাজের জন্য যাজন আর প্লট ওয়ার্ক মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিকল্পনা প্রণয়ন, দায়িত্ব গ্রহণ ও তা বাস্তবে উদযাপন করা। দেশজোড়া অমঙ্গলকে নিরোধ করে মঙ্গলের প্রতিষ্ঠা করা অতি বড় জটিল কাজ। এর জন্য কি করা লাগবে আর কি না করা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বিদ্যা, বুদ্ধি, দরদ, অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, চতুরতা, কৌশল, পরাক্রম, শৌর্য, বীর্য অর্থাৎ সামর্থ্য, সংগঠন শক্তি, লোক নিয়ন্ত্রণী ক্ষমতা ইত্যাদি অনেক কিছুই লাগবে। একঘেয়ে মানুষদের দিয়ে এ কাজ হবে না। যারা এই কাজ করবে তাদের হওয়াই চাই চারচোখা, নজরওয়ালা, সর্বদক্ষ, চৌকস মানুষ, আদর্শে লাগোয়া আসক্তিসহ। সঙ্গে সঙ্গে চাই নিরবচ্ছিন্ন অর্থের আগম, যাতে পরিস্থিতি আয়ত্তে আনতে যেখানে যা করণীয় তা করতে রসদের অভাব না হয়। নিজেরা প্রবৃত্তির ঊর্ধ্বে থেকে প্রবৃত্তিপরায়ণ মানুষগুলিকে এমন করে খেলিয়ে খেলিয়ে ধরা লাগে যাতে ছলে বলে কৌশলে লোকমঙ্গল সুপ্রতিষ্ঠিত করে তোলা যায়। 100 কোটি টাকা যদি মজুদ থাকে কিন্তু পরে যদি টাকা না আসে তাহলে হবে না। চাই অবিশ্রান্ত স্রোতের মতো ব্যবস্থা। বাংলাদেশের কথা উঠতেই শ্রী ঠাকুর গভীর আবেগে ছলছল নেত্রে বললেন, আপনারা যেমন করে পারেন বাংলাকে বাঁচান, বাংলাকে জাগান। বাংলা দেশ যদি বাঁচে সারা ভারত বাঁচবে। বাংলা যদি জাগে সারা ভারত জাগবে। আবার ভারত যদি বাঁচে সারা জগৎ বাঁচবে। ভারত যদি জাগে সারা জগৎ জাগবে। এ কোনো পক্ষপাতিত্বের কথা নয়, বাস্তব ব্যাপারেই এমনতর কথা হচ্ছে। এমন সময় প্যারিদা কেষ্টদার সঙ্গে দেওঘর বাজার থেকে একটা কম্বল কিনে নিয়ে আসলেন। শ্রী ঠাকুর দেখেই হাসি মুখে বললেন, বাহ বেড়ে মাল আনছিস তো দেখি, বড় বাহারের জিনিস হয়েছে। সম্মুখে উপবিষ্ট প্রমোদদার দিকে চেয়ে বললেন, প্রমোদদার জন্যই এরকমই একটা আনবার পারলে খুব ভালো হতো প্যারিদা। আপনি যদি বলেন তাহলে এনে দিতে পারি। শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, আমি আর কি করব, তুমি দয়া করে আনে দিলেই হয় প্যারিদা। কাল সকালেই যেয়ে নিয়ে আসবো। শ্রী ঠাকুর, কোষ কি ডাকাত, শীতের রাত বলে ভয় পাইছিস? চ্যাংড়া মানুষের গায়ে আবার শীত লাগে নাকি? যা পাঁই পাঁই করে চলে যা, এখনই নিয়ে আয় গে। প্যারিদা তখনই বেরিয়ে পড়লেন। শ্রী ঠাকুর উপস্থিত সবার দিকে চেয়ে সাহস্যে বললেন, আমার অভ্যাস এমনতর যে ভালো কিছু করব বলে সিদ্ধান্ত করলেই তৎক্ষণাৎ তা না করতে পারলে স্বস্তি পায় না। আপনারাও এই অভ্যাসটা করে ফেলতে পারলে দেখতে পারবেন খেলার মতো করে কত বড় বড় কাজ হয়ে যাবে। 2 পৌষ বুধবার 1353 সাল শ্রী ঠাকুর প্রাতে অশ্বত্থতলায় এসে বসেছেন। সুরেন্দা একজনের পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি মালদা থেকে এসেছেন, লাঠির ব্যবসা করেন। ইনি নাম নিয়েছিলেন কিন্তু কিছু করেন না। শ্রী ঠাকুর সস্নেহে বললেন, করো করো, যাই করো, এই করো যজন যাজন ইষ্টভীতি। এই করতে করতে ভুল ত্রুটি শোধরায়, বিপদ আপদ কেটে যায়, মানুষ শান্তি পায়, বল পায়, কর্মজীবনে দক্ষ হয়ে ওঠে। যোগেন্দা কথা প্রসঙ্গে বললেন, বার্মা দেশে থাকতে এমনকি তেল কিনতে হবে সে আদেশও পেয়েছি। স্পষ্ট আপনার আদেশ শুনতে পেয়েছি, তেলের দাম বেড়ে যাবে, তেল কিনে রাখ। শ্রী ঠাকুর, ওটা হতে গভীর একাগ্রতার দরুন। বিপদের সময় সর্বদা ইষ্টচিন্তা মাথায় লেগে থাকতো তো, তাই মস্তিষ্কের অমন্তর সমাবেশ হয়ে থাকতো। ওই অবস্থায় লেগে থাকলে যে কত রকমের দর্শন বিভূতি ও প্রাপ্তি হয় তার ঠিক নেই। তবে অচ্যুত অনুরাগ হলো আমাদের প্রধান সম্বল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।